5 অগস্ট 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থানে উত্তাল ঢাকা। বুলেট বারুদের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো এক তুমুল লড়াই। এর মাঝেই টিকতে না পেরে ভারতে পালান তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে অবসান হয় 17 বছরের স্বৈরশাসনের। নতুন দিনের স্বপ্নে বিভোর তরুণরা নেমে পড়েন দেশ গঠনে। আসে নতুন সরকার। তবে ক্ষমতা হারিয়ে নিরাশ্রয় হয়ে ভারতের দিল্লিতে আসন গাড়া শেখ হাসিনা চুপ হয়ে যাননি। এত ঘৃণার বিপরীতে পাননি মোটেও লজ্জা। 2000-এর মতো মানুষকে হত্যা করে হাজার হাজার মানুষকে আহত করেও তার মধ্যে জাগেনি এটুকু অনুশোচনাবোধ। উল্টো তিনি ও তার দল হাজির হয়েছে নানা প্রপাগ্যান্ডা নিয়ে। ভারতে বসে নানা রকম উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে। বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শেখ হাসিনা। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের কাছে তাকে ফেরত চেয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। তবে চুক্তির শর্ত মানার তোয়াক্কা করছে না ভারত। শেখ হাসিনাকে এখনও তারা আশ্রয় দিয়ে আগলে রেখেছে। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার দেয়া নানা উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদও জানানো হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দল, ছাত্র সমাজ ও সচেতন মহলের দাবি, শেখ হাসিনার এই উস্কানিমূলক বক্তব্যের দায় ভারতের ওপরও বর্তায়। তারা মনে করছেন ভারতের মদদেই অনুশোচনাহীন কথাবার্তা বলার সাহস পাচ্ছেন শেখ হাসিনা। ভারত তাকে দিয়ে ফায়দা লুটছে। তবে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি শেখ হাসিনার পক্ষে কট্টর অবস্থান নিয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ নানা ঘটনা নিয়ে নাক গলালেও নরেন্দ্র মোদীর সরকার হাসিনার অন্যায়ের বেলায় আছে নীরব ভূমিকায়, আর কথা বললেও তা কেবলই দায়সারা। শেখ হাসিনার সাম্প্রতিক উস্কানিমূলক বক্তব্য নিয়ে নয়াদিল্লি বলেছে, শেখ হাসিনার নামে যে মন্তব্যগুলোর কথা বলা হচ্ছে সেগুলো তার ব্যক্তিগত অবস্থান থেকে দেয়া, তাতে ভারতের কোনো ভূমিকা নেই। তার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের অবস্থানকে এক করে ফেললে তা দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ইতিবাচক মাত্রা যোগ করতে সহায়ক হবে না। ভারতের রাজ্যসভায়ও সম্প্রতি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়। কেরালার সিপিএম সংসদ সদস্য জন বিট্রাস সরকারের কাছে জানতে চান, বাংলাদেশ কি তাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে? কোন কোন কারণ দেখিয়ে হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা? শেখ হাসিনাকে কি বাংলাদেশের কাছে তুলে দেবে ভারত? এই 3 প্রশ্নেরই জবাব দেন ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। তিনি জানান, বাংলাদেশ হাসিনাকে তাদের দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে। 2024 সালের 5 অগস্ট হাসিনা ভারতে আসার আগে বাংলাদেশে যেসব অপরাধ সংঘটিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে হাসিনার প্রত্যর্পণ দাবি করা হয়েছে। এরই সঙ্গে মোদী সরকারের মন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে কোনো জবাব এখনো পাঠানো হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কট্টরভাবে হাসিনার পক্ষ নিয়ে মূলত ভারত নিজের পায়েই কুড়াল মারছে। কেবল হাসিনার কথা না ভেবে ভারতকে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে মনোযোগ দিতে হবে।